দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট। সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজ একটা বিশেষ দিন, মাদার্স ডে। সেই মাদার্স ডেতে আমরা এসেছি যাদবপুর বিজয়নগরে। এখানে মঞ্চে দেখতেই পাচ্ছেন মাদার্স ডে ওপেন টু অল, স্পেশাল চাইল্ডদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে। তার মধ্যে স্পেশাল চাইল্ডদের নিয়ে যোগা প্রতিযোগিতা হলো, হাতে লেখা প্রতিযোগিতা হলো। এখন মঞ্চে সেই স্পেশাল চাইল্ডরাই আবার গান করছে। তাদের যিনি যে হোমটা চালান, তাদের যিনি দায়িত্বে আছেন, একটু নামটা বলবেন প্লিজ। চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন বাবু, উনি এই টোটাল হোমটা দেখতে পাচ্ছেন। এই যে আর একটি স্পেশাল চাইল্ড, এদেরকে নিয়ে কাজ করেন। এই যে আপনি এদের নিয়ে কাজ করেন, আজকে একটা এরকম অনুষ্ঠানে এসছেন, এই বিষয়ে একটু বলুন। আমরা খুবই খুশি। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমি তো বেঙ্গল যোগা জাজ অ্যাসেম্বলির বিচারক, আর আমি দীর্ঘদিন এদের নিয়ে কাজ করছি। কাজ করতে করতে আমি খুব মনের থেকে ওদের দিয়ে ভালোবেসে ফেলেছি, বা যারা কাজ করবে তারাও ভালোবেসে ফেলবে। যে এমন একটা দিনে আমরা আসতে পেরে আনন্দ পেলাম, বা এই সংবাদটা যখন আমি পাই, তখনই আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার বাচ্চারা যাবে, বা আমার ভাইরা যারা ছবি আঁকা, গান, আবৃত্তি বা নাচে যারা আছে, তারা সবাই পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে। আমি অনেকে একটা সাহস জগিয়েছিলাম। সেই সাহস জগানোর মধ্যে দিয়ে আজকের আমরা যে কর্মকাণ্ডে এসেছি, আমাদের ভীষণ খুশি। আর এদেরকে শেখাতে লাগে 1 বছর ধরে শিখিয়ে যাচ্ছি, একদিনের মধ্যে সবগুলো ভুলে গেল, আবার নতুন করে শেখাতে হচ্ছে। এই আপনারা এতক্ষণ যে ডান্স দেখলেন, বা গান শুনলেন, বা ছবি আঁকা চলছে, বা এগুলো চলছে, যোগা চলছে, এদের একদিনের মধ্যে আবার সব ভুলে যায়, আবার নতুন করে এদেরকে শেখাতে হয়। এর স্পেশাল চাইল্ড খুবই চ্যালেঞ্জিং, আপনার খুবই চ্যালেঞ্জিং। আমি মূলত 13 সাল থেকে এদের পাশে আছি, এদের দেখাশোনা করছি। ওদের বাবা আমি। আমার বদনা হোম নিউ টাউন, আমাদের 100 স্পেশাল চাইল্ড আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করি। 100-এর উপরে স্পেশাল চাইল্ড আছে? হ্যাঁ, তাদেরকে নিয়ে কাজ করছি। আমার ভাই আছেন, ইনি মেডিকেল পার্সেন্ট আছেন, উনি আমাদের মেডিকেল সাইডটা সমস্ত দেখাশোনা করেন। আরও আমরা 25 জন স্টাফ আছি। আর 25 জন স্টাফের মধ্যে বিভিন্ন রকম কাজ ভাগ আছে। আমাদের দিদিরা আছেন, রাজা খান অনুষ্ঠানও করছেন অনেকে, তাদেরকে নিয়ে আছেন। তা আমার খুবই ভালো লাগছে আজকে এমন একটা প্ল্যাটফর্মে এসে, বা এমন একটা সুন্দর একটা পরিবেশে আমরা আসতে পেরেছি, বা আমাদের বোধনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর জন্য আমি ব্যাপক খুশি। বা আমাদের কর্মকর্তা যারা ছিলেন, যে আমাদের সুপার স্যার বা আমাদের সুব্রা ম্যাডাম যিনি ছিলেন, তার তত্ত্বাবধানে আমরা এখানে এসেছি। তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্মটাকে দেওয়ার জন্য, বা এই জায়গাটা আমাদের আসার জন্য। আপনাদের স্পেশাল চাইল্ড নিয়ে যে কাজ করছেন, একটা চ্যালেঞ্জিং কাজ, এটা গভর্নমেন্ট স্পন্সর করে? হ্যাঁ, এগুলো আমাদের স্পেশাল চাইল্ড সব গভর্নমেন্ট বাচ্চা। আমাদের কেউ কিছু ঘরের থেকে আসে না, বা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয় না। গভর্নমেন্ট পারমিশন না হলে আমরা এখানে আসতে পারি না। গভর্নমেন্ট পারমিশনে আমরা এখানে আসি, বা সমস্তটাই দেখভাল করে আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুটোই আমাদের। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যৌথভাবে আমাদেরকে দেখাশোনা করেন, এবং ওনাদের নিয়ম নিষ্ঠা অনুসারে আমরা কাজকর্ম করি। আমাদের খুব নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হয়। আচ্ছা, এখন বহু বাড়িতেই এরকম স্পেশাল চাইল্ড আছে, তাদের গার্জেনদের আপনি কি বলবেন? তাদের জন্য বার্তা দেব, যেসব ভাই বোন স্পেশাল চাইল্ড আছে, তাদেরকে নিয়মিতভাবে যোগা করান, নিয়মিতভাবে একটু বসানোর চেষ্টা করুন, মেডিটেশন করান, নিয়মিতভাবে একটা গান ছেড়ে দিয়ে তাকে নাচ শেখানোর চেষ্টা করুন, এবং তাদের মানসিক শান্তি দেওয়ার জন্য বা স্বস্তি দেওয়ার জন্য বিভিন্ন রকম খেলাধুলো, অঙ্গভঙ্গি আপনারা প্রশিক্ষণ যারা আছে, বা তাদের কাছে নিয়ে যান, বা নিজেরাই যদি পারেন সেইগুলো করে তাদেরকে সুস্থ জীবন দেওয়ার ব্যবস্থা করুন, বা তাদেরকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ। শুনলেন, উনি বিস্তারিতভাবে বললেন স্পেশাল চাইল্ডদের নিয়ে কিভাবে কাজ করছেন এবং কি চ্যালেঞ্জিং। আপনারা দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল। আর উনি ডাক্তারবাবু আপনি যে এদের নিয়ে কাজ করছেন, আপনার কাছে চ্যালেঞ্জটা কেমন? চ্যালেঞ্জটা খুব কঠিন। মানে এদের নিয়ে সবসময় কাজ করানো, মানে সবসময় এরা কথা শোনা। মাঝে মধ্যে কিছু হাইপার ছেলেও আছে, খুব হাইপার হয়ে যায়, তাদেরকে ঠান্ডা করতে হয়। তারা ঠিক মতন ওষুধও খেতে চায় না, ওষুধ খাওয়ানোর ব্যাপারটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকে। মানে সাইকোলজিক্যাল কাজটা করতে? হ্যাঁ, ওষুধ অনেক বুঝিয়ে চুজিয়ে ওষুধটা খাওয়ানো হয়। তো আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। আপনি কতদিন ধরে দেখভাল? আমি এই 2.5 বছর হবে, 2-2.5 বছর দেখভাল করছেন। এমনি অসুস্থ হলেও আপনাদেরই দেখতে হবে? হ্যাঁ, অসুস্থ হলে আমাদেরকে মানে সব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, হসপিটাল নিয়ে যাওয়া। এবার আমাদের হোমে মাসে 2 বার হসপিটাল ডাক্তার ভিজিট নেয়। আপনার নাম? আমার নাম দেবাশিস সরকার। মানে মেডিকেল পারপাসটা আপনি দেখভাল করেন? হ্যাঁ, আমি আছি, আরেকজন আছে। শুনলেন যে এই যে স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে,
এই যে দেখছেন এইসব রয়েছে এখানে দিদিভাই, এই যে স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করছেন, আপনার নাম কি? আমার নাম প্রণতি বিশ্বাস। এদের নিয়ে যে কাজ করছেন, চ্যালেঞ্জিংটা কেমন? আমি দীর্ঘ 25 বছর এই লাইনে রয়েছি, ঠিক আছে। চ্যালেঞ্জিংটা কীরকম এরকম এক কথায় বোঝানো যাবে না, জায়গায় গিয়ে আপনাদের বুঝতে হবে চ্যালেঞ্জিংটা কোন জায়গাটায়। এই যে এক একটা লাইন করে গান শিখে আনা, এক একটা লাইন করে নাচ তৈরি করে আনা, একটু করে যোগা তৈরি করে এই যে একটা জায়গায় আনা, এটাই চ্যালেঞ্জ। এইভাবে একটু 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 করে এগিয়ে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। আপনিও তো এই যুক্ত আছেন এখানে, এই যে আপনাদের এই সংস্থার বাইরেও বহু বাড়িতে এরকম স্পেশাল চাইল্ড আছে, তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? এদিকে নাকি আমি একজন সিবলিংস, আমার ভাই মাল্টিপল ডিসেবল, ওর হয়েই আমি এই লাইনে এসেছি। আমি প্রায় 15 বছর ধরে স্পেশাল এডুকেটারে কাজ করছি, বাচ্চাদের সঙ্গে থেকেছি, মানে এদের নিয়েই কাজ করি। শুনলেন এই দিদি ভাইয়েরা, এই এনারা সকলে এই স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করছে। সমাজের কাছে এরা বার্তা দিচ্ছে যে অন্যখানে যারা আছেন পিছিয়ে, এই স্পেশাল চাইল্ড যাদের ঘরে আছে তাদের কি ট্রিট দিতে হবে, মাস্টারমশাই সুন্দর করে বুঝিয়ে দিলেন। আপনারা এই যে দেখছেন আজকে স্পেশাল চাইল্ড মঞ্চে এখনও কন্টিনিউ পারফর্ম করছে, দেখতে থাকুন। আচ্ছা, উনি একটা বলবেন দিদিভাই? শুনুন, আমাদের এই বাচ্চারা কিন্তু হারিয়ে যাওয়া বাচ্চা, এদের কিন্তু বাবা মা কেউ নেই, এরা স্পেশাল চাইল্ড প্লাস অরফ্যান। শুনলেন, মানে এরা গার্জিয়ানলেস, তাদেরকে এনারা দেখভাল করছেন, মানে যাদের বাবা মাও নেই সেই সমস্ত স্পেশাল চাইল্ডদের এনারা দেখভাল করছেন। আপনারাও দেখতে থাকুন, সমাজে অন্য ক্ষেত্র যারা আছে তাদেরকে এইভাবে গাইড করে তাদেরকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা উন্নীশ জানাচ্ছি। আপনারাও এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং নিজেদের এলাকার মধ্যে যদি এই ধরনের স্পেশাল চাইল্ড থাকে তাদেরকেও এইভাবে ট্রেন করার বা যেভাবে পারবেন সহযোগিতা করে তাদের একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটাই। ওরা কেমন আছে ওনাদের কাছে? আচ্ছা, তুমি তো ওই জমি কেমন আছো, এখানে কেমন আছো? ভালো আছি। কতদিন আছো? বুঝতেই পারছেন, মেমোরি ফেল করে বলতে পারে। 20 বছর পরে। কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ করলে তো হ্যাঁ, নাচ করলাম, গান করলাম। আর আমার বয়স, ও নাচ করেছে, আমি ও নাচ করেছে, ও নাচ করেছে। আমি 30 বছর হোমে, 30 বছর ধরে হোমে আছি। আমার বয়স 43। আর আমি গানের আছি, পড়াশোনা করি, ব্যায়াম ট্যাম করি, খেলাধুলা করি, সবই কিছু। স্যারদের সাথে খুব ভালো সময় কাটায়? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে তো? হ্যাঁ। শুনলেন, এই ইনারা সব যে আপনি আমার তাদের কাজ করি, কাজও করে, দেখুন আস্তে আস্তে কত ডেভেলপমেন্ট। আসন বুনি, হাতে কাজ করি, গোপালে জামা, আসন বুনি কাজ করি, আসন বুনি। মানে হস্তশিল্পেও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া চলছে। হেলড্রুম মাখাতে আমরা কাজ করি, টেবিল ম্যাট করে। আমাদের মাস্টার আছে, টেবিল ম্যাট করে। দেখতেই পাচ্ছেন হ্যান্ডলুমের কাজ করে, ভাবতেই পারছেন। তাহলে আমাদের বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যে সমাজের জীবনে যারা এরকম আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সবাই থাকবে, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। পরে আসুন, করো, পরে আসুন। ঠিক আছে, ঠিক আছে। পরে আসুন করে দেখানো। লাস্ট আসন আছে, আরেকটা আসন করো। হয়ে গেছে, হয়ে গেছে, থ্যাংক ইউ। ও আরেকটা, ঠিক আছে করো, আরেকটা আসন করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও, সর্বাঙ্গ আসুন। ধন্যবাদ, ধন্যবাদ। চলো, কপতা আসন করেছে।
জোরে করতালে ছেড়ে দাও। 2 নম্বর আসন করো। বাহ, ঘুম আসন করেছে, ছেড়ে দাও। দারুণ দারুণ। আমরা